নমস্কার। আজ আমার লেখা আরও একটি কবিতা নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। আজ আমার লেখা কবিতা না থেকেও থেকে যাওয়া। মানুষ না থেকেও থেকে যায়, এক্ষেত্রে শারীরিক উপস্থিতির কথা আমি বলছি না, উপলব্ধির মধ্যে, অনুভূতির মধ্যে প্রতি মুহূর্তে কারোর অস্তিত্বের কথা বলছি, ভুলেও তাকে না ভোলার কথা বলছি। মনটা যে বড় বেগতিক দেয়, কি যে করি হায়, কখনো ঘ্রাণে, কখনো মনে, কখনো স্মৃতিতে, কখনো আবার আক্ষেপে, অভিমানে, কখনো আবার এমনি জমে থাকা চোখের কোণে অশ্রুধারায়, কখনো রাত জাগা শ্রান্ত চোখে, কখনো আবার বিষণ্ণতায়। হঠাৎ করে একদিন চেনা পরিচিত একটা সুবাস নাকে লাগলো। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলে না, ধরে নিও সেই মানুষটির কথা তোমার মনে পড়ছে। সে যে পারফিউমটি লাগাতো, তার গন্ধটা তুমি ভুলেও ভুলতে পারছো না। এখানেই তো তার উপস্থিতি, শারীরিক নয়। এখানেই তো তার উপস্থিতি, শারীরিক নয়, অনুভূতিতে, হতাশায়। আবার ধরো কখনো রাতে বিছানায় এপাশ ওপাশ করছো, অথচ ঘুম আর দু চোখের পাতায় কিছুতেই নামছে না, অশ্রুবাড়ি হচ্ছে চোখের কোণ বেয়ে। মনে পড়ছে সেই মানুষটার কথা আবারও, মনের গভীর মণিকোঠায় তার স্মৃতি যে আজও জলজল করছে। তোমার অন্তরে যতই সেই মানুষটা তোমায় ঠকিয়ে ছেড়ে চলে যাক, তবুও কোথাও অতীতের সুখ স্মৃতি থেকে উঠে আসছে উপস্থিতির অনুভূতি, তার উপস্থিতির অনুভূতি তোমায় তাড়া করে বেড়াচ্ছে, তোমার নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে সশব্দে আসছে ধেয়ে। কোনো কেন যাচ্ছে না মন থেকে এইসব অনুভূতি বুঝে পাচ্ছ না তো? প্রশ্ন করো নিজের মনকে, জিজ্ঞেস করো যে মানুষটা তোমার কথা ভাবেনি তাকে ছাড়া তুমি থাকবে কেমন করে, বাঁচবে কেমন করে, কল্পনা করবে কেমন করে, ব্যতীত সে তোমার জীবন নির্বাহ হবে কেমন করে। শোনো ভালো করে, তোমার মন উত্তর দিচ্ছে তুই বোকা, তুই বড্ড বোকা। হ্যাঁ, তুই খুব বোকা। ভালোবেসেছিলি মন থেকে, কিন্তু যে তোকে ছেড়ে চলে গেছে সে ভালোবেসেছিল স্বার্থে। তখনও তার কথা মনে পড়বে, জলে ভরবে তোমার চোখ, তবে সেটা হবে নিজের নির্বুদ্ধিতার প্রমাণ। দোষটা তার নয়, তোমার, কারণ তুমি সত্যি ভালোবেসেছিলে, না বুঝেই তার ভালোবাসাটা স্বার্থের নয় খাঁটি, তার ভালোবাসাটা স্বার্থের নয় খাঁটি। তাই তুমি আজও বেঁচে আছো বটে, মন থেকে মরে। ধন্যবাদ। আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আমার লেখা কবিতা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই আবারও মনে করিয়ে দেবো
অবশ্যই আপনারা যাতে এন্টারটেন হন সেই জন্য, আর আমি যাতে উৎসাহ পাই, আমি যাতে এন্টারটেন আপনাদের করতে পারি, আরও কবিতা লিখতে পারি, সেই জন্য যদি বলেন সেটাও ভুল কিছু নয়। অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টস জানতে পারলে আমি বুঝতে পারবো যে আপনাদের আমার কবিতাগুলো ভালো লাগছে কিনা, কিংবা কতটা ভালো লাগছে। আর আপনারা যদি একজনও কমেন্টস করেন, মন দিয়ে আমার কবিতাটা ধৈর্য ধরে বসে শোনেন, তাহলে সেটা আমার কাছে অনেক বড় পাওনা। আমার লেখার সার্থকতা যদি বলেন। আর একটা কথা বলবো, আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আরেকদিন আমি আমার লেখা কবিতা নিয়ে আবার হাজির হব। ততদিনের জন্য টাটা, আজ আসি, ধন্যবাদ।